মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি, মির্জা আব্বাস যোগাযোগ মন্ত্রী আর এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী। নতুন মন্ত্রিসভা নিয়ে এমনই আলোচনা রাজনৈতিক মহলে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সেরা একটি মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি, এমনই গুঞ্জন চারিদিকে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে। 300 আসনের সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন 151টি আসন, আর বিএনপি পেয়েছে 200-র বেশি আসন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, এটা সকলের জানা। তবে প্রশ্ন উঠেছিল কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যই মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন। আলোচনায় যাদের নাম ঘুরছে তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন, হাফিজ উদ্দিন সকলের নাম। এদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করা হবে এমন আলোচনা চলছে, কারণ দলের অন্যতম সিনিয়র নেতা এবং বিএনপির জন্য নিবেদিত প্রাণ হিসেবে তিনি সুপরিচিত। এতদিন খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে তিনি একাই চালিয়েছিলেন পুরো দল, তাই তাকে এবার রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদের জন্য ভাবা হচ্ছে।